আমাদের চ্যানেলে চিকেন বিরিয়ানিকে অনেক অনেক ভালোবাসা দিয়েছিলে, তাই এবারে নিয়ে এসেছি একদম কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি তোমাদের জন্য। কাল ভাইফোঁটার জন্য বানিয়েছিলাম, আর সেটা করতে আমরা মাটন হাবের ওয়েবসাইট থেকে কিন্তু ওদের মাটন অর্ডার করে দিয়েছিলাম। ওরা লাস্ট 38 ইয়ার্স ধরেই মাটনটা ডেলিভার করে আসছে, একদম স্মল গোট ফ্রেশ মিট। তুমি কিন্তু তোমার ইচ্ছা মতন ওয়েবসাইট থেকে কাস্টমাইজও করে নিতে পারবে তোমার রেসিপি অনুযায়ী এবং চয়েস অনুযায়ী। তো সেই মাটনটার মধ্যে এখানে আগে আমরা 2 রকমের বিরিয়ানি মশলা বানিয়ে নিয়েছিলাম। সেই বিরিয়ানি মশলা, আদা রসুনের রস আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। সমস্ত মশলা এবং রেসিপি নিচে ক্যাপশনে আমরা মেনশন করে দেবো। তারপরে এখানে একটু বেরেস্তা বানিয়ে নুন দিয়ে ক্রাশ করে রেখেছিলাম। মাংসের আলুটার মধ্যে একটু ফুড কালার, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে ওর মধ্যে পরিমাণ মতন জল আর নুন দিয়ে 10 মিনিট ভাপিয়ে তুলে রাখবে। ওই তেলের মধ্যেই তারপরে একটু ঘি অ্যাড করব, আর ওর মধ্যে ফোড়ন দিয়ে দেবো কিছু মশলা, যেটা আবার ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে সমস্ত। তার মধ্যে খানিকটা পেঁয়াজ ভেজে নেবে আর ম্যারিনেট করা মাংসটা তারপরে তাতে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবে। আচ্ছা, সাইডে আমরা ওখানে দুধের মধ্যে কেশর আর একটু ফুড কালার মিক্স করে রেডি করে রেখেছি। মাংসের জল বেরিয়ে গেলে ঢাকা খুলে তাতে নুন, হলুদ, একটু গোলমরিচ গুঁড়ো, 2 রকমের বিরিয়ানি মশলা, একটু গরম মশলা দিয়ে ভালো করে মাংসের জল মরা অবধি কষিয়ে নিতে হবে। মাংসটা কষানো হয়ে গেলে সেই মাংসটা আমরা প্রেশার কুকারে ট্রান্সফার করে মাংসের কোয়ালিটি অনুযায়ী কিন্তু সিটি দিতে হবে। যেহেতু আমরা মাটন হাবে বেস্ট কোয়ালিটি মিটটা ইউজ করেছি, ওখানে কিন্তু আমাদের 3টে সিটিতেই হয়ে গেছিলো। এখানে বিরিয়ানির জল ভাতের জন্য জলটা গরম করবে নুন দিয়ে এবং কিছু মশলা দিয়ে, যেটা একটা পুটলির মধ্যে বেঁধে আমরা দিয়ে দিচ্ছি। এই মশলাটাও নিচে পেয়ে যাবে। তারপরে তাতে চালটা দিয়ে দেবে, যেটা আগে আমরা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। মাংসটা 3টে সিটি হয়ে গেলে প্রেশার রিলিজ করে ঢাকনা খুলে আগে উপর থেকে খানিকটা তেল তুলে আলাদা একটা বাটিতে সাইড করে রাখবে। মাংসের স্টকটাকেও কিন্তু এরকম ছেঁকে নেবে। আর এদিকে ভাতটা নামিয়ে নিয়েছি, আর বিরিয়ানি এসেন্স মিক্সটা বানিয়ে নেবো। দুধের মধ্যে 2 রকমের বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল আর 3 ফোঁটা মিঠা আতরটা দিয়েও একবারে মিক্স করে রেডি রাখবে। বিরিয়ানি পাত্রের নিচে আগে ঘি মাখিয়ে তার মধ্যে বিরিয়ানি স্টক, 2 রকমের বিরিয়ানি মশলা যেটা বানিয়েছি, এসেন্স মিক্সটা যেটা আমরা বানিয়েছি, আর 2 টেবিল চামচ ঘি ভালো করে মিক্স করে নেবো। তারপরে তাতে দিয়ে দেবো আমাদের মাটনের পিসগুলো, সমস্ত কিছু ভালো করে সাজিয়ে নিয়ে সাথে দিয়ে দেবো আলু, আর চাইলে আলু বোখরাও দিতে পারো, আমরা দিইনি। এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা খোয়া ক্ষীর আর বেরেস্তাটা। তারপরে ভাতের লেয়ার দিয়ে তারপরে কিন্তু আবার আমরা 2 রকম বিরিয়ানি মশলা, বেরেস্তা, খোয়া ক্ষীর, এসেন্স মাটনের যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেল, দুধ, কেশর যে ফুড কালার দিয়ে বানিয়েছিলাম সেটা, এইভাবে প্রত্যেকটা লেয়ার কিন্তু আমরা তৈরি করে নেবো। তারপরে বিরিয়ানি হাঁড়ির মুখটা আমরা আটা দিয়ে সিল করে দেবো। একটা জায়গায় একটুখানি গ্যাপ রাখবে যাতে ধোয়া বেরোলে বুঝতে পারো যে ওখানে কিন্তু দম আমাদের কমপ্লিট। এইভাবে পুরোটা 10 মিনিট আগে হাই ফ্লেম, তারপরে 20 মিনিট চাটুর উপরে লো ফ্লেমে হিট দিয়ে রেডি হয়ে যাবে আমাদের অথেন্টিক কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি। কেমন লাগলো অবশ্যই জানি।